বছরটা পৃথিবীর ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে। বসন্ত আসেনি, বরং এসেছে এক অদৃশ্য ছায়া, এক মহামারী যার নাম কেউ উচ্চারণ করতেও ভয় পেত। প্রথমে এক শহরে কয়েকজন জ্বরে পড়েছিল। তাদের চোখ লাল হয়ে যেত, গলা শুকিয়ে যেত। তারপর 3 দিনের মধ্যেই মৃত্যু। ডাক্তাররা কিছুই বুঝতে পারছিল না, ওষুধ কাজ করছিল না। মানুষ ভাবল কিছু হবে না, কয়েকটা মৃত্যু তো স্বাভাবিক। কিন্তু তারা জানতো না, এই মৃত্যু ছিল এক অদৃশ্য ঝড়ের সূচনা। মাত্র 1 মাসে ভাইরাসটি দেশ থেকে দেশে ছড়িয়ে পড়ল। বিমানবন্দর বন্ধ, ট্রেন থেমে গেছে, শহরগুলোকে ঘিরে ফেলা হয়েছে লোহার গেট দিয়ে। রাস্তায় কেউ নেই, শুধু অ্যাম্বুলেন্সের সাইরেন আর মৃতদেহ বহনকারী গাড়ির শব্দ। লোকেরা জানালা দিয়ে তাকিয়ে দেখে পাড়ার মানুষগুলো একে একে হারিয়ে যাচ্ছে। শিশুরা কাঁদছে খাবারের জন্য, আর মায়েরা তাদের বুকের দুধ শুকিয়ে যাওয়া স্তন ধরে তাকিয়ে আছে আকাশের দিকে। বাজারগুলো ফাঁকা, দোকানদাররা পালিয়ে গেছে। পানির দাম সোনার চেয়েও বেশি। একজন মানুষ আরেকজনকে সন্দেহের চোখে দেখছে। ও কাশলো কেন? ওর শরীরে কি ভাইরাস? মায়া মমতা যেন উবে গেছে পৃথিবী থেকে। ঢাকা, কলকাতা, দিল্লি সব শহরই এক একটা মৃতদের নগরী হয়ে গেছে। রাতে আগুন জ্বলে কবরখানায়, দিনে গন্ধে টিকে থাকা কঠিন। মৃতদেহ রাখার জায়গা ফুরিয়ে গেছে। হাসপাতালের করিডরে দেহগুলো স্তূপ হয়ে আছে। ডাক্তাররা ক্লান্ত, অনেকেই নিজের জীবন বাঁচাতে পালিয়ে গেছে। যে ভাইরাসে আক্রান্ত তার দিকে কেউ এগিয়ে যায় না। বাবা মরছে, ছেলে জানালার ওপাশ থেকে দেখছে, কিছু করতে পারছে না। স্বজনের চিৎকারে পৃথিবী ভরে গেছে, কিন্তু কেউ কারোর দিকে এগিয়ে আসে না। রোকেয়া নামের এক মা প্রতিদিন জানালার পাশে বসে থাকে। তার ছেলের আয়হান হাসপাতালের বাইরে শুয়ে আছে। 3 দিন ধরে কেউ তাকে তুলছে না। রোকেয়া শুধু দেখে দেখে আর কাঁদে। তার চোখে জল নেই এখন, কেবল একরাশ নিঃশব্দ আর্তনাদ। আরেকদিকে শহরের এক কোণে রফিক নামের এক যুবক বেঁচে থাকার লড়াই করছে। সে একা একটা ঘরে বন্দী, বাইরে বেরোলেই মৃত্যু। প্রতিদিন সে দেখে পাড়ার লোকজনের মৃত্যু শোকের খবর। তবু একদিন সে দেখে পাশের বাড়ির বাচ্চাটা জানালা দিয়ে হাত নাড়ছে, কাঁদছে খাবারের জন্য। রফিক ভাবে, আমি কি পারবো না কিছু করতে? সে নিজের জীবনকে তুচ্ছ করে এক টুকরো রুটি রেখে আসে বাচ্চাটির জানালার পাশে। সেই রাতেই তার জ্বর ওঠে, কিন্তু রফিকের মুখে এক চিলতে হাসি, কারণ সে জানে অন্তত এক প্রাণ সে বাঁচিয়েছে। ভয়, ক্ষুধা, একাকিত্ব সব মিলিয়ে মানুষ পাগল হয়ে যাচ্ছে। কেউ কেউ নিজেই আগুনে ঝাঁপ দিচ্ছে, কেউ সন্তানকে ফেলে পালাচ্ছে নিজের প্রাণ বাঁচাতে। মানুষের চোখ থেকে ভালোবাসা উধাও। একসময় যে পৃথিবী ছিল গানের, হাসির, রঙের, এখন সেটি কেবল ছায়া আর কান্নার। রেডিওতে ঘোষণা হয়, পৃথিবী বিপন্ন, কোনো দেশেই এখন নিরাপদ আশ্রয় নেই। আকাশ কালো হয়ে থাকে দিনের পর দিন। পাখিরা উড়ে চলে যায়, নদীগুলো শুকিয়ে যাচ্ছে। সব শেষ মনে হচ্ছিল। কিন্তু একদিন আকাশে প্রথম বৃষ্টির ফোঁটা পড়ল। শহরের ধুলিমাখা ছাদে পড়ে সেই জলের ফোঁটা যেন পৃথিবীর শুদ্ধি ঘোষণা করলো। যারা বেঁচে ছিল তারা বাইরে বেরিয়ে এলো, চোখে জল, মনে ভয়, কিন্তু বুক ভরা আকাঙ্ক্ষা আবার বাঁচবে। একদল তরুণ যারা নিজেরাই সংক্রমণ থেকে সেরে উঠেছিল তৈরি করলো মানবতার দল। তারা খাবার বিতরণ করলো, অসুস্থদের দেখলো, কবর দিল যাদের কেউ ছিল না। মানুষ আবার মানুষকে ছুঁতে শুরু করলো, ধীরে, সতর্কভাবে, কিন্তু মমতায় ভরা হাতে। মাসের পর মাস পরে ভাইরাস হারিয়ে গেল ধীরে ধীরে, কিন্তু পৃথিবী আগের মতো রইল না। সবাই বুঝলো একটা অদৃশ্য জীবাণু আমাদের ভেতরের অমানবিকতাকে প্রকাশ করেছিল। কেউ হারিয়েছে প্রিয়জন, কেউ হারিয়েছে মনুষ্যত্ব। তবু কিছু মানুষ শিখেছে, ভালোবাসা ছাড়া কোনো সমাজ টেকে না। রোকে এখন প্রতিদিন সেই জানালায় বসে সূর্যোদয় দেখে যেখানে একদিন মৃত্যু দেখেছিল। সে বলে, মানুষ মারা যেতে পারে, কিন্তু মানবতা মরতে দেওয়া যায় না। শহর এখন ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে। বাচ্চারা রাস্তায় খেলছে, দোকান খুলছে, গাছের পাতা দুলছে হাওয়ায়। তবু কেউ ভুলতে পারে না সেই দিনগুলো যখন পৃথিবী থেমে গিয়েছিল, যখন একে অপরের চোখে শুধু ভয় ছিল, ভালোবাসা নয়। শেষ দৃশ্যটা যেন একটা সতর্ক বার্তা। যদি আমরা একে অপরকে ভুলে যাই, তবে পরের মহামারীতে মানুষ নয়, মানবতাই মারা যাবে।